এখানে এই যে কোর্সটা যে করা হলো, এই কোর্সটার করে আগে আনসার করার আর এখন আনসারের মধ্যে পার্থক্য হবে না একটু? স্যার অনেক পার্থক্য। এখন মনে হচ্ছে যে সব পারবো। তাহলে আসলে যদি নিবন্ধনের কোর্সটা না করতাম তাহলে হয়তো বা মানে এত গোছানো একটা প্রিপারেশন নিতে পারতাম না। সত্যি? নিজেদের উদ্যোগে আসলে হয় না। হ্যাঁ স্যার, একদম সত্যি। আমার কাছে মনে হচ্ছে স্যার আমাদের এই কোর্সটা মানে খুব শর্ট হয়েছে। যদি সময় আরো একটু বেশি পেতাম তাহলে আমরা আমাদের জন্য এটা আরো বেশি ভালো হতো আর কি স্যার। এটা অনেক চ্যালেঞ্জ হচ্ছে। রুম কয়টা ক্লাসরুম আছে আর এতগুলো ক্লাস! এই যে আমরা আমাদের কাছে একটা ছেলে এসে লাস্ট মুহূর্তে ভর্তি হয়েছে। ও বলছে যে এরকম যে একটা কোচিং এ সে ভর্তি ছিল, এনটিআরসি কোচিং, লিখিত কোচিং এ ভর্তি ভর্তি ছিল। 20 দিন ধরে তার কোনো ক্লাস নেই, মানে ভর্তি হওয়ার পরে সে ক্লাস করতে পারেনি। অর্থাৎ তারা হয়তো রুম পায় নাই, ক্লাস দিবে কিভাবে এটা পায়নি। আমাদের রুম অনেকগুলো থাকার কারণে আমি হয়তো মেকআপ করে নিচ্ছি, কষ্ট কষ্ট করে মেকআপ করে নিচ্ছি। অনেক ভালো হয়েছে স্যার। সর্বোপরি আমরা বিদ্যাবাড়িকে আমাদের মানে বিদ্যাবাড়িকে হচ্ছে আমরা মনে প্রাণে স্যার হচ্ছে যে বিশ্বাস করি। আপনারা যে যাত্রাটা শুরু করছেন এটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়েছে স্যার। আগে যে প্রিপারেশন ছিল আমাদের এগুলো ছিল অগোছালো স্যার। এখন রাইট। যে প্রিপারেশন এটা সম্পূর্ণ গোছানো স্যার। এইটাই দরকার, এই জায়গাটাই ছিল দরকার আমার, যে এই গোছালা প্রিপারেশন। আল্লাহ চায় ইনশাল্লাহ ভালো হবে, পরীক্ষা ভালো হবে। স্যার আদাব স্যার, আগে তো অনেক টেনশনে ছিলাম যে কিভাবে কি করব এই 1.5 মাসের মধ্যে। আচ্ছা। তো বিদ্যাবাড়িতে ভর্তি হয়ে একটা গোছালো একটা সাজেশন পাইছি। এখন কি পরীক্ষা হলে মানে ভালো করা যাবে কিনা? জি স্যার, অবশ্যই অবশ্যই। একটু অনুভূতি জানতে চাচ্ছি যে এই আমাদের যে এনটিআরসি লিখিত কোর্স করা হলো, এই লিখিত কোর্স করে এই যে আমাদের অনেকে অভিযোগ করে যে আমাদের এখানে সার্ভিস ভালো না, আমরা কি বলে ভালো পড়াই না। স্যার আমি আলহামদুলিল্লাহ এই লাস্ট যে আমি প্রথম আপনাদের এই ব্যাচে ভর্তি হয়েছি রিটেন, আর এটাই আমার প্রথম পরীক্ষা আর কি এই কলেজ পর্যায়ে, ফার্স্ট টাইম আর কি। তো আলহামদুলিল্লাহ ক্লাস টাইমে খুব একটা কোনো কমপ্লেইন আলহামদুলিল্লাহ পাইনি, যথেষ্ট ভালো সার্ভিস পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং শিডিউল অনুযায়ী ক্লাস পাইছি, কোনো ডিলে হয় নাই। এখন কি আগের যে অবস্থা ছিল আর এখনকার অবস্থা পার্থক্য কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার। আগে তো পরীক্ষা দেওয়ার জন্য টোটালি ভয়ই পাইতাম স্যার। এখন এখন আলহামদুলিল্লাহ যে ওই ভয়টা নাই আর কি আলহামদুলিল্লাহ স্যার। মাশাআল্লাহ কোয়ালিফাই করার মাশাআল্লাহ। মতন যদি আল্লাহর সাথে থাকে ইনশাআল্লাহ। এই যে ভয় কেটে গেছে, এটাই তো একটা বড় পাওয়া, যে পরীক্ষা হলে যে আগে থেকে সাহস নিয়ে যাওয়া যে আমি পারবো ইনশাল্লাহ, যা আসবে এতেই তো হাফ ডান, মানে অর্ধেক কাজ তো হয়ে গেছে এখানেই, বাকিটা ইনশাল্লাহ স্যার যতটুকু সর্বোপরি বাচ্চা আছে। পরীক্ষাটা স্যার আপনাদের এই অনলাইন এই ক্লাসটার ব্যাপার হচ্ছিল স্যার বাসায় থেকে ফ্যামিলি মেইনটেইন করে সবকিছু ওভারঅল কর্মসংস্থান যেটা যেখান থেকেই করে সবকিছু মিলাই যে এটা করা সম্ভব, এটা ঘরে বসে এটা আপনারাই পারছেন স্যার। ধন্যবাদ স্যার। এই যে অনলাইনে কথা বলতেছি, দুজনের সাথে কথা বলে যে ইয়ে করছে, এটা অনলাইনে পসিবল? এটা তো মানে ভাবাও যায় না। এই যে অন্যরা যারা আমাদেরকে সমালোচনা করে, অন্যান্য অনেক কোচিং, আমরা কারো বিপক্ষে কোনো সময় কিছু বলি না, ইয়াও করি না, ওরা অযথাই আমাদের এগেনস্টে লেগে আমাদের দুর্নাম করে। আমাদের একটা ওয়েবসাইট অ্যাপ, এটা সমস্যা হলে আমাদের তো কিছু করার নাই, আইটির জিনিস। এই জন্য আমরা ক্লোজ গ্রুপে নিয়েছি। এই ওয়েবসাইট অ্যাপ কষ্ট থাকার কারণে আমাদের বেশ কিছু সার্ভিস আমরা দিতে পারি নাই, নইলে আমরা আরো অনেক কিছু দিতে পারতাম। কিন্তু আমরা আমাদের কিন্তু কাজ বন্ধ রাখিনি, কাজ কিন্তু ঠিকই চলছে, তাই না? জি স্যার। এই যে ক্লাসগুলো হচ্ছে। মাঝখানে শুনছিলাম স্যার ওই যে গ্রুপে অনেকে অ্যাড হইতেছে বা এই ধরনের সমস্যা ছিল, পরবর্তীতে দেখলাম না সব ঠিক আছে। ঠিক হয়ে ম্যাথে গেছে। ক্লাস নিতে চাইছিলাম। আমি সব স্যারদের সাথে যেটা কথা বলছি, যে যারা এখানে কোর্সে ভর্তি হবে তারা জি স্যার। প্রত্যেকটাই মনে করতে হবে তোমার ছোট ভাই বা ছোট বোন। ঠিক নিজের ছোট ভাই ছোট বোন হলে যেরকম দায়িত্ব নিয়ে দরদ দিয়ে পড়াইতা, যে আমার ছোট ভাইটা চাকরি হবে, এটা আমি যদি একটু ভালো করে পড়াই চাকরি হবে, ওইভাবে ভালো করে পড়াইতে হবে। ওইটা দেওয়া ছিল মাথার মধ্যে। হয়তো কেউ কেউ অতটা ওভাবে পড়াইতে পারে নাই, কিন্তু ম্যাক্সিমাম টিচাররাই আমাদের এখানে যারা ছিল তারা কিন্তু খুব দরদ দিয়ে পড়িয়েছে, এবং তারা খুব আন্তরিক ছিল, খুব কষ্ট করছে। আমি দেখছি তো যে কি পরিমাণ কষ্ট করে এরা এই এনটিএসসি ক্লাসগুলো নেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ এটা ফিনিশিং এ আসছে। এটা আমার কাছে ভালো লাগতেছে যে শেষ মুহূর্তে আমরা ভালো করতে পারছি। বাট সবকিছু মিলে যে হ্যাপি এন্ডিং যেটা থাকে, হ্যাপি এন্ডিং হলেই ভালো, সবাই যে টেকে, সবাই যেন টেকে, এইটাই হলো মূল জিনিস। জি স্যার, দোয়া চাই স্যার, দোয়া করেন আমাদের জন্য। অবশ্যই অবশ্যই।